হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একাডেমি প্লাস বাংলা। তো চলো আজকের আমরা বহুবিকল্প দ্রবীর অর্থাৎ দ্বিমাত্রিক স্থিরাঙ্ক জ্যামিতির পূর্ব পাঠের পুনরালোচনা বলে অর্থাৎ স্থিরাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার প্রথম যে চ্যাপ্টারটা সেটা আজকে করাবো। সো প্রথম চ্যাপ্টারে অলরেডি আমরা একটা পার্ট আমরা অলরেডি করিয়ে দিয়েছি। সো যারা দেখুন ভিডিওটা তার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সো লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। তো চলো আজকের নেক্সট লেকচার শুরু করবো, অর্থাৎ বহুবিকল্প দ্রবীর প্রশ্ন উত্তর পাবো। অর্থাৎ তোমরা জানো দ্বিমাত্রিক স্থিরাঙ্ক জ্যামিতি, ওকে, দ্বিমাত্রিক স্থিরাঙ্ক জ্যামিতির মধ্যে এটা হচ্ছে বহু বিকল্প তুমি প্রশ্নমালা হবে। প্রশ্নমালা লিখে আমি নিচে লিখবো বহু বিকল্প, সেটা আমি লিখিনি অলরেডি, আমি এটা তোমার থাম্বনেলে দেখতে পাচ্ছ। তো তোমার থাম্বনেলে দেখে নাও, আর আমি এখানে লিখছি না কারণ বোর্ডটা অত্যন্ত ছোটো। তো আজকে আমরা বহু বিকল্প দ্রবী ওই যে সেকশনটা আছে, অর্থাৎ তোমরা দ্বিমাত্রিক স্থিরাঙ্ক জ্যামিতির পূর্ব পাঠের পুনরালোচনা বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মধ্যে দেখো বহু বিকল্প দ্রবী সেকশন আছে। সো ওই সেকশনে দেখো তোমরা আজকে ওখানে আমরা 3টা কোশ্চেন অলরেডি করিয়ে দিয়েছি। তো আজকে আমরা 4 নম্বর অঙ্ক শুরু করবো। 4 নম্বর অঙ্ক যেটা বলছে সেটা দেখে নাও, হচ্ছে এক্স মাইনাস ওয়াই ও মাইনাস এক্স কমা ওয়াই বিন্দু দুটোর মধ্যে দূরত্বের বর্গ হবে কত। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। অপশন এ 2 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সি 4 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডি 2x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ক্লিয়ার? তো দেখো কীভাবে অঙ্কটা সলভ করবো। অঙ্ক সলভ করা খুব ইজি ব্যাপার। আমি তোমাদের যখন আমি লেকচার দিচ্ছিলাম, মানে থিওরির উপর যখন লেকচার দিচ্ছিলাম, তো আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কী হয়। মনে করো একটা Px1, y1 ও Qx2, y2 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কী হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমরা কী হচ্ছে পি ও কিউ মধ্যে যেহেতু দূরত্ব, তাহলে পি কিউ লিখে মাথায় এই চিহ্নটা ইউজ করবো, যাতে করে এইটাকে বোঝানো হচ্ছে যে পি থেকে কিউ বিন্দুর মধ্যে দূরত্বকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ইকুয়ালস টু লিখে প্লাস আমরা এই সূত্রটা পেয়েছিলাম, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। চটপট ফর্মুলাটি টুকু নাও পাশে। ওকে, এই ফর্মুলাটি লেখো, পি ও কিউ বিন্দুর মধ্যে দূরত্ব হবে, লেখো পি কিউ ইকুয়ালস টু লেখো প্লাস √ x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। তো যারা প্রথম চ্যাপ্টার করার প্রথম থিওরি ক্লাস যারা করনি, তারা থিওরি ক্লাস অলরেডি তোমার মাস্ট বি থিওরি ক্লাস দেখে নাও, যাতে করে পরবর্তী যতগুলো লেকচার আসবে, মানে পরাবৃত্তের ওপর বা অধিবৃত্তের ওপর বা সরলরেখার ওপর যতগুলো লেকচার আসবে, সমস্ত লেকচার কিন্তু তোমাদের কিন্তু এই স্থিরাঙ্ক জ্যামিতির উপর থেকে কিন্তু স্থিরাঙ্ক জ্যামিতির যার বেস যত ভালো হবে, অর্থাৎ যার ভিত যত ভালো হবে, কিন্তু তার আঘাত তত বেশি মজবুত হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো চলো আজকে শুরু করি। তো এখানে কী বলছে ভাই, তাহলে এখানে যদি আমরা এই ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি, অঙ্ক কিন্তু ইজিলি মিলে যাবে। ওকে, তাহলে দেখো কোশ্চেনটা কী বলছে। মনে করো পি বিন্দু, এটা মনে করো কিউ বিন্দু। তাহলে পি কিউ লিখে আমি মাথায় চিহ্নটা দিয়ে দেবো, দিয়ে প্লাস x2 - x1। আচ্ছা, এখানে তুমি একটা কাজ করবো, অনেকে কোশ্চেন করতে পারে এখানে x1 y1 কোনটা থাকবে, x2 y2 কোনটা থাকবো। তোমার যেটা ইচ্ছা, তুমি এটাকে x1 y1 হিসাবে ধরে নিতে পারো, অথবা এটাকে x2 y2 হিসাবে, এটাকে তুমি x1 y1 ধরে নিতে পারো, এটাকে x2 y2 ধরে নিতে পারো, অথবা তুমি এটাকে x2 y2 ধরতে পারো, অথবা এটাকে x1 y1 ধরতে পারো, নো প্রবলেম। ওকে, তাহলে আমাদের ফর্মুলা কি, x2 - x1 তার হোল স্কয়ার। এখানে x2 মানে কোনটা, -x, তাহলে -x, x2 - x1, x1 মানে কোনটা ধরবো ভাই, x, তাহলে x - x তার হোল স্কয়ার প্লাস y2 - y1। তাহলে y2 মানে কোনটা ভাই, y2 মানে এটা নিশ্চয়ই, y2 এর স্থানে কি আছে ভাই, y আছে, তাহলে y - y1 লিখে হবে y - y লিখবো আমরা, লিখে এটা একটা কাজ করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ, হোল স্কোয়ার। এখানে লিখবো পি কিউ ইকুয়ালস টু প্লাস, তাহলে -x মানে কি, -2x, তাহলে -2x তার হোল স্কোয়ার প্লাস ওয়াই, দেখো মাইনাস প্লাস, তাহলে y প্লাস ওয়াই মানে কত, অ্যাকচুয়ালি কত হবে, তাহলে 2y হবে, তাহলে 2y তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে পি কিউ প্লাস, তো এটাকে -2x তার হোল স্কোয়ার করলে কী আসবে, 4x স্কোয়ার আসবে। মাইনাসকে তোমরা যদি বর্গ করো সেটা কী হবে, প্লাস হয়ে চলে আসবে, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে লেখো পি কিউ প্লাস, দেখো 4টা বাইরে চলে, দেখো 4টাকে, দেখো আমি একটা কাজ করি ভালোভাবে, তোমাদের যারা জানো না তাদের দেখিয়ে একটু, এখানে দেখো 4টা কমন চলে যাচ্ছে না, তাহলে কী পড়ে থাকবে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। ওকে, এখন দেখো বোর্ডটা মুছে দিচ্ছি, বোর্ডটা জাস্ট মুছে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে লিখছি, তোমরা পরপর লিখে যাও, লেখো পি কিউ প্লাস, দেখো
এই 4টা যদি রুটের বাইরে চলে আসে তাহলে কী হবে ভাই 2 হয়ে চলে আসবে। ওকে দেখো 4-এর বর্গমূল কত 2, তাহলে এখানে 4 যেহেতু 4-এর বর্গ এখানে যদি এই সিস্টেমটাকে যদি আমরা এভাবে লিখি √4 ইন্টু √x² প্লাস y² এভাবে যদি লিখি কোনো নো প্রবলেম, কোনো অসুবিধা নেই এখানে, কারণ √4 ইন্টু √x² প্লাস y² করলে এটা চলে আসবে, এটার সঙ্গে যদি এটা তুমি গুণ করো তাহলে এটা চলে আসবে, এটা কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এবারে দেখো তাহলে আমরা এটা পাচ্ছি, তাহলে পি কিউ তো √4 মানে কত ভাই, √4 মানে কত বলো, √4 বর্গমূল করে কত হবে 2 আসবে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে 2 ইন্টু x² প্লাস y²। ক্লিয়ার? যেহেতু আমার এখানে বলেছে যে বিন্দু দুটির মধ্যে দূরত্বের বর্গ, মনে করো একটা পি বিন্দু একটা কিউ বিন্দু, তাহলে পি ও কিউ বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কী বলেছিলাম পি কিউ বলেছিলাম, যেহেতু দূরত্বের বর্গ চেয়েছে তাহলে এটাকে হোল স্কয়ার করতে হবে, তাহলে আমরা এটাকে হোল স্কয়ার করবো, অতএব লিখবে নিম্ন অ্যান্সার এবার লিখবে পি কিউ তো হোল স্কয়ার ইকাস টু 2 এর হোল স্কয়ার করে কত হবে 4 আসবে, আর √x² প্লাস y² যদি হোল স্কয়ার করে কত হবে 4 ইন্টু x² প্লাস y²। ওকে, তাহলে এখানে নিম্নলিখিত অ্যান্সার কোনটা হবে ভাই, তাহলে এখানে নিম্নলিখিত অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি ইজ রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি ইজ রাইট অ্যান্সার। জাস্ট 1 মিনিট, ভিডিওটা ঠিকঠাক হচ্ছে এদিকে নিয়ে একবার, ওকে ভিডিও হচ্ছে কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমাদের বইতে অলরেডি তো লেখা তো আছে, তো আচ্ছা তো আমি ঢুকে অসুবিধা হবে, অনেকজনের কাছে বই নেই আবার, তা বলছে লেখো নেক্সট কোশ্চেন লেখো a, -b ও -a, b বিন্দু দুটির সংযোগ, a, -b ও -a, b বিন্দু দুটির সংযোগ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, ক্লিয়ার? তো এখানে জাস্ট আমরা স্থানাঙ্ক লিখবো। হ্যাঁ, লিখে যাই। এই অপশনটা কী দিয়েছে, এই অপশনটা বলেছে যে a/2, 0, বির যে অপশানটা সেটা কি বলেছে, সেটা বলেছে 0,0, সি অপশানটা কি বলেছে 0,b/2, ডির দিকে যে অপশানটা বলেছে সেটা হলো a/2, b/2। ক্লিয়ার? তাহলে দেখো এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারছো কি, আমি কোশ্চেনটা ভালোভাবে পড়ে দিই। বলছি এটা একটা বিন্দু ও এটা একটা বিন্দু, আর বিন্দুটির সংযোগ রেখাংশ মানে কি, ধরে নাও এই বিন্দুটার নাম আমি দিচ্ছি পি বিন্দু, আর এটাকে নাম দিচ্ছি আমি কিউ বিন্দু। তাহলে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক কি a, -b, আর এখানে কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -a, b। তাহলে পির জায়গায় আমি জাস্ট এখানে একটা ফোঁটা দেবো, আর কিউ জায়গায় একটা ফোঁটা দিলাম, তাহলে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক a, -b ও -a, b। এখন হচ্ছে পি ও কিউ বিন্দুর মধ্যে বিন্দুর সংযোগ রেখাংশ মানে কি পি থেকে কিউ সংযোগ রেখাংশ। ওকে, এখন হচ্ছে পি ও কিউ সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে পি ও কিউ রেখাংশের মধ্যবিন্দু কোনটা হয়, নিশ্চয়ই এটা। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাকে মনে করো আর বিন্দু, তাহলে এই যে আর বিন্দুর, তাহলে মনে করো এটা মধ্যবিন্দু, আমি মধ্যবিন্দুকে নাম দিচ্ছি আর নাম দিলাম, তাহলে এই আর বিন্দুর স্থানাঙ্ক তোমার কীভাবে নির্ণয় করবে, তোমাদের মনে পড়া উচিত সেই ফর্মুলার কথা যেটা আমি তোমাদের করে দিয়েছিলাম আগে লেকচার 1-এ। তো লেকচার 1-এ কী ফর্মুলা কী করিয়েছিলাম, তো তোমরা দেখেছিলে যে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, যেটা আমি থিওরি তোমাদের করিয়ে দিয়েছিলাম, জাস্ট স্মরণ করিয়ে দিই। আর কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, মাঝখানে ছিল আর বিন্দু। হ্যাঁ, তাহলে আমরা দেখেছিলাম যে আর বিন্দুর স্থানাঙ্ক হয়েছিল কি, এখানে দেখো x1 প্লাস x2 ডিভাইড 2, y1 প্লাস y2 ডিভাইড। তাহলে এখানে দেখো পি একটা বিন্দু কিউ একটা বিন্দু, উহাদের মধ্যে বিন্দু হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক কি না x1 প্লাস x2 ডিভাইড বাই 2 প্লাস y1 কমা দিয়ে y1 প্লাস y2 ডিভাইড বাই 2। মানে কি পি বিন্দুর এটা হচ্ছে ভুজের ঘর, এটা হচ্ছে কোটির ঘর, এক্সগুলো হচ্ছে ভুজের ঘর আর ওয়াইগুলো হচ্ছে কোটির ঘর। তাহলে এখানে দেখো পি বিন্দুর ভুজের ঘর প্লাস কিউ বিন্দুর ভুজের ঘর ডিভাইড বাই 2, আবার কিউ বিন্দুর কোটির ঘর প্লাস পি বিন্দু কোটির ঘর প্লাস কিউ বিন্দু কোটির ঘর
ডিভাইড বাই 2 মানে কি এর x1 প্লাস x2 ডিভাইড বাই 2 আর y এর ঘরের ক্ষেত্রে y1 প্লাস y2 ডিভাইড বাই 2। ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো চলো এটা তাহলে কী হবে, তাহলে এখানে দেখো পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে a, - b, আর এখানে কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -a, b। তাহলে মাঝখানে আছে আর বিন্দু, তাহলে আর বিন্দু ফর্মুলা কী হবে ভাই? তাহলে দেখো অতএব দেখো আর বিন্দু এটাকে তুমি x1 y1 ধরে নাও, আর এটাকে তুমি x2 y2 ধরে নিতে পারো। মানে আমরা যদি ফর্মুলা অনুসারে যদি সাজাই, তাহলে এখানে দেখো আর লিখবে, যেহেতু আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো, তাহলে এখানে লিখবে, এখানে আমি যেহেতু মধ্যবিন্দুটা আমি আর ধরে নিয়েছি, সেটা আমি প্রকাশ করছি না, লিখছি না। আর এখানে লিখবে আর দিয়ে ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেট দিবে, দিয়ে লিখবে পি বিন্দুর অর্থাৎ x1 প্লাস x2। দেখো x1 মানে কী আছে ভাই, এখানে এ আছে, আর x2 মানে কি আছে মাইনাস আছে, তাহলে কী হবে a - a ডিভাইড বাই 2, কমা y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এখানে y1 মানে কি -b, y2 মানে কত +b ডিভাইড বাই কত 2। তাহলে অ্যাকচুয়ালি কত আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, দেখো প্লাসে আর মাইনাসে কেটে গেলে কত হবে ভাই 0 হবে। ওকে, -b + b কেটে গেলে কত হবে 0 হবে। তাহলে অ্যাকচুয়ালি কত হবে 0/2, 0/2। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কি আর ক্যাশ টু 0/2 মানে কত 0, আর 0/2 মানে কত 0, তাহলে 0,0। ওকে, তাহলে এখানে নিম্ন অ্যান্সার কোনটা হবে ভাই? অপশন বি ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন বি ইজ রাইট অ্যান্সার। বাদ বাকি যতগুলো অ্যান্সার দেখতে পাচ্ছ সবগুলো ফলস অ্যান্সার, ফলস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, কোনো বৃত্তের, দেখো তোমরা একটু জাস্ট কোনো বৃত্তের কোশ্চেন নাম্বার 6, কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক 7,9 ও -1, -3 হলে তার কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, তার কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক হবে বলে এখানে অপশান দেওয়া আছে অনেকগুলো। অপশান এ কী আছে? অপশান এ আছে -3,3 অপশান বি আছে কি না, অপশান বি হলো -3, ওকে। অপশান সি আছে 3,-3, আর অপশান ডি যেটা বলে দেওয়া আছে সেটা কি 3,3। ক্লিয়ার? তো একটু একবার পড়ে নেওয়া যাক। এখানে আমার বারবার দেখতে হচ্ছে, কারণ আমার ভিডিও তো করার জন্য কারো লোক নেই না, এই জন্য সমস্যা হয়ে গেল। তো সে ডোন্ট মাইন্ড। ওকে স্টুডেন্টস, তো আমার হাতে লেখা অলরেডি আগে খুব খারাপ, ফের আবার আমার এই ভিডিও কোয়ালিটি আবার সমস্যা খারাপ, অনেক প্রবলেম আছে না। তো এখানে দেখো কী বলছে, একটু কোশ্চেনটা পড়ে নাও। হ্যাঁ, কোশ্চেনটা বলছে যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক 7,9 ও -1,3, এটা 1, হ্যাঁ -1,3, 1,-1,3 হলে তার কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হবে বলে এখানে 4টি অপশান দিয়েছে। এর অপশান দিয়েছে -3,3, বি এর অপশান দিয়েছে -3,-3, সির অপশান দিয়েছে 3,-3, ডির অপশান দিয়েছে 3,3। ক্লিয়ার? তাহলে দেখো একটা বৃত্তের ব্যাস কাকে বলবো আমরা, তাহলে একটা বৃত্ত অঙ্কন করো। আমরা জানি বৃত্তের বৃহত্তম জায়গাকে ব্যাস বলা হয়। তাহলে ব্যাস কীরকম হতে পারে ভাই? এটা একটা ব্যাস হতে পারে, আর এটা একটা ব্যাস হতে পারে। তাহলে একটি বৃত্তের সর্বমোট দুটি ব্যাস হতে পারে, কারণ দেখো বৃত্তের জ্যা কীরকম হতে পারে ভাই? এটা একটা জ্যা, 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 এভাবে উপর থেকে এভাবে টানবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে বাহুটা, দেখো আমি তো দেখিয়ে দিচ্ছি, যেটা নীল কালি দিয়ে লিখছি আমি, দেখো এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আমরা জানি ফর্মুলা কী বলেছি, আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা ব্যাস বলি।
তাহলে এটা হচ্ছে কি একটা বৃত্তের ব্যাস। তাহলে এই যে নীল কালি যেটা লিখছি এটা একটা বৃত্তের ব্যাস। আবার এই যে লাইনটা দেখো এই লাইনটা কিন্তু একটা বৃত্তের ব্যাস, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে বৃত্তের কী বলছে, কোনো একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটি, মানে এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত, এর ক্ষেত্রে এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত। তো চলো আমরা যে কোনো একটা ব্যাস ধরে অঙ্কটা ক্যালকুলেশন করবো। হ্যাঁ, তো ফার্স্টে তোমরা একটা বৃত্ত অঙ্কন করে নেবে। এগুলো তোমরা যখন অ্যাকচুয়ালি তোমরা প্রথম অঙ্কন করছো, তাই প্রথমে তোমার অঙ্ক করার কারণে হয়তো কোনো একটা অসুবিধা হতে পারে, বা অঙ্কগুলো করতে একটু মাথায় আসতেছে, আর সেগুলো আস্তে আস্তে আসবে, একেবারে আসবে না। সো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, খুব সুন্দরভাবে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি আমি সলভ করে দেবো, এবং এখান থেকে তোমরা ফুল মার্কস পাওয়ার আশা আমি করছি, ঠিক আছে, আমি গ্যারান্টি দেবো এখান থেকে তোমরা ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। এবার দেখো, তাহলে এটা হচ্ছে বৃত্ত, আমরা জানি বৃত্তের বৃহত্তম জায়গা আমরা ব্যাস বলছি। তাহলে এই দেখো এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, জাস্ট 1 মিনিট, এটা একটা ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জায়গাটা, বৃত্তের বৃহত্তম জায়গা আমরা ব্যাস বলছি। এই বিন্দুর নাম দাও পি বিন্দু, এটার নাম দাও কি বিন্দু। এখন বলছে বৃত্তে, দেখো এটা বৃত্তের প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, এটাকে কেন্দ্রবিন্দু বলছে, বৃত্তের কেন্দ্র, এটা সেন্টার এটা। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী বলছে, মনে করো 7,9 ধরে নাও, 7,9। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে পি কিউ ধরে নিয়েছি, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে দিচ্ছি -1, -3। ওকে, -1, -3। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে, ফর্মুলাই একটা হয়। আমরা দেখেছিলাম যে একটা সরলরেখার x1 y1 আর x2 y2 হলে তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হয়, x1 + x2 / 2 + y1 + y2 / 2। আগের যে অঙ্কটা করেছিলাম সেটা সেমভাবে এখানে অঙ্কটা অ্যাপ্লাই হবে। তাহলে মনে করো মধ্যবিন্দুটা কী আছে, মনে করো আর বিন্দু আছে। তাহলে এখানে লেখো, অতএব আর লিখে লেখো, কমা দিয়ে লেখো 7 - 1, মানে কি 7 + -1 / 2, মানে x1 + x2 / 2। এখানে x1 এটা ধরে নেবে, আর এখানে x2 y2 হিসাবে এটাকে ধরে নেবে। ক্লিয়ার? তাহলে দেখো x1 + x2 / 2 + y1 + y2 / 2। y মানে কত, 9, y2 মানে কত, -3। হ্যাঁ, /2। তাহলে এখানে কত হবে, আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে ভাই, 7, প্লাস মাইনাস মানে কত হবে ভাই, নিশ্চয়ই মাইনাস হবে। আর 7 - 1 মানে কত ভাই, 6 হবে। তাহলে অ্যাকচুয়ালি 6/2 হবে, 6/2, 9 - 3 মানে কত হবে, দেখো প্লাসে মাইনাসে কি ভাই মাইনাস, আর 9-এর সঙ্গে -3 করলে কত হবে, 6 হবে। তাহলে অ্যাকচুয়ালি কত হবে, 6/2। তাহলে অথবা আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে ভাই, 2 আর 6 কাটাকাটি হলে 3 থাকবে, 2 আর 6 কাটাকাটি হলে 3 থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আর বিন্দুর স্থানাঙ্ক 3,3। যেহেতু আর বিন্দুটা কোথাকার স্থানাঙ্ক না, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে অতএব লেখো কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক হবে কি, কোন অপশন তাহলে সঠিক হবে, 3,3 অপশনটা অলরেডি সঠিক অ্যান্সার হবে। তাহলে অপশন ডি ইজ অলওয়েজ রাইট। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 7। বলছে কোনো বৃত্তের একটি, সরি আমি লিখে দিই, হ্যাঁ, x, আমার বলার সাথে সাথে তোমরা যদি লিখে নিতে পারো খুব ভালো হবে। x - y, প্রথম ব্র্যাকেট দিয়ে লেখো x - y, y - z, কমা দিয়ে লেখো, ফের প্রথম ব্র্যাকেট দাও। আচ্ছা আমি পুরো লিখে নিতে পারবো, তোমরা লিখবে -x, -y, ও আছে, ও তোমরা বই দেখতে পারো। ওকে, তোমরা বই, যার কাছে বই আছে সে বই দেখে নাও। শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে লেখো স্থানাঙ্ক হয় দিয়ে অপশান আছে, অপশান নাম্বার এ কি আছে, 0, y, অপশান বি x, 0, অপশান সি কি আছে 0, 0, অপশান ডি আছে -z, 0, -z, 0। আগে পড়ে দিই কোশ্চেনটা,
বলছে দেখো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু ও এটা একটা বিন্দু, শীর্ষবিন্দু মানে দেখো এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড ও মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই ও ওয়াই কমা জেড শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রীয় স্থানাঙ্ক হবে। লিখে এখানে 4টা অপশান দিয়েছে। অপশান নাম্বার এ তোমাকে বলে দিয়েছে 0,y, বি অপশান তোমার বলবে x,0, সি বলে দিয়েছে 0,0, এটা 0,0, এটা হচ্ছে 0,0, লিখে দিই ভালো করে 0,0। আর অপশান ডি যেটা বলে দিই সেটা হচ্ছে -z,0। ক্লিয়ার? এবারে দেখো চলো আমি তোমাদের একটা ফর্মুলা করিয়েছিলাম যে কোনো একটা ত্রিভুজ, জাস্ট ফর্মুলা একটু মনে করে দিই। মনে করো একটা পি কিউ আর, ঠিক আছে? তো পি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে মনে করো x1, y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক তুমি মনে করো x2, y2, আর বিন্দুর স্থানাঙ্ক তুমি কী দেখেছিলে x3, y3। ত্রিভুজের ভরকেন্দ্র আমরা কাকে বলবো? যেখানে একটা ত্রিভুজের 3টি মধ্যমা যেখানে পরস্পর ছেদ করেছে। তাহলে মধ্যমা মানে কি? দেখো ত্রিভুজের 3টি কোণ, ওকে, 3টি কোণ এই কোণের থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করবে, এই কোণ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করবে, আবার এই কোণ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করবে, ঠিক আছে? অর্থাৎ আর কোণ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করবে। তাহলে এই যে দেখো 3টি বাহু আর 3টি মধ্যমা যেখানে পরস্পর ছেদ করেছে, কোন বিন্দুটা? এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা হলো ত্রিভুজের ভরকেন্দ্র, যার স্থানাঙ্ক হলো ফর্মুলার মধ্যে পাওয়া যাচ্ছে, যার স্থানাঙ্ক লেখো জি দিয়ে ব্র্যাকেটে লেখো x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। এটাই ছিল আমাদের ফর্মুলা, ঠিক আছে? তো এটা ছিল ফর্মুলা। তাহলে তোমরা এটাকে তোমার x মাইনাস ওয়াইটাকে x1 ভেবে নাও, আর এটাকে y1 ভেবে নাও, এটাকে x2, এটা y2 ভেবে নাও, এটা x3, y3 ভেবে নাও। ক্লিয়ার? তাহলে ফর্মুলা কী বলছে ভাই? কোনো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক ফর্মুলা কী বলছে? দেখো জি দিয়ে লেখো x1 প্লাস x2 প্লাস x3। এখানে x1 মান কোনটা ধরবো আমরা? x মাইনাস ওয়াইকে ধরবো, x মাইনাস ওয়াই ব্র্যাকেট প্লাস x2 মানে কত? মাইনাস এক্স প্লাস x3 মানে কত? y আছে ডিভাইড বাই 3, এবার দেখো yn প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। এখানে y মানে কোনটা ধরেছি? y মাইনাস জেড ধরবে, y মাইনাস জেড প্লাস y2 মানে কত? মাইনাস ওয়াই, y3 মানে কত ভাই? জেড ডিভাইড বাই 3। ক্লিয়ার? তো নিম্ন অ্যান্সার তাহলে কী হবে? চলো এটা ক্যালকুলেশন করা যাক। জি লিখে জি ক্যালকুলেশন করলে কত হবে? দেখো এটা ক্যালকুলেশন করলে আসছে, জাস্ট একটু 1 মিনিট। দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স, ভালোভাবে ক্যালকুলেশন করে দেখে নাও, প্লাস ওয়াই ডিভাইড বাই 3, ওকে, ওয়াই মাইনাস জেড প্লাস মাইনাসে মাইনাস ওয়াই প্লাস জেড, আর প্লাস জেড থাকবে ডিভাইড বাই কত? 3 থাকবে, ওকে। চলো এবারে একটু সমাধান করো, ক্যালকুলেশন করো। এখানে দেখতে পাচ্ছ, দেখো প্লাস এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, ওয়াই কেটে যাচ্ছে, জেড কেটে যাচ্ছে, ডিভাইড থাকবে ডিভাইড বাই 3 থাকছে। অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি 0/3, 0/3। তাহলে 0/3, 0/3 মানে কত ভাই? অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 0,0। তাহলে অ্যান্সার হবে কি 0,0। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে ভাই? অপশান সি ইজ অলওয়েজ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, জাস্ট 1 মিনিট। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8, খুব সুন্দর একটা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8 খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটা 5 স্টার দিয়ে রাখতে পারো, ওকে। তো চলো লেখো xy সমতলে, লেখো xy সমতলে, সরি এটাই লিখতে হবে, xy সমতলে। কোশ্চেনটা হলো xy সমতলে, xy সমতলে গতিশীল একটি বিন্দুর
গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ আচ্ছা আমি কোশ্চেনটা পুরো লিখে নিই। ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির তিন গুণের চেয়ে এক বেশি হলে বিন্দুটির সঞ্চার পথ হবে একটি ব্র্যাকেটে বিভিন্ন অপশন দেওয়া আছে। অপশন এ আছে বৃত্ত, অপশন বি আছে সরলরেখা, অপশন সি আছে অতিবৃত্ত, অপশন ডি আছে এদের কোনোটি নয়। ক্লিয়ার? তো দেখো কোশ্চেনটা কি বলেছে, XY সমতলে গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে বেশি হলে। তাহলে XY সমতল মানে কি ভাই? মানে XY সমতল মানে দেখো এটা হচ্ছে XY সমতল, এই পুরোটা হচ্ছে XY সমতল। ক্লিয়ার? পুরোটা হচ্ছে তুমি এটাকে XY সমতল, এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে XY সমতল। ক্লিয়ার? ওকে, এবার দেখো হচ্ছে XY সমতলে গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ। মনে করো বিন্দুটা তুমি ধরে নাও, সাপোজ তোমরা বিন্দুটাকে ধরে নাও PH, K। তাহলে মনে করো বিন্দুটি এই XY সমতলে কিন্তু ঘুরছে বা চলছে, মুভমেন্ট ওকে চলছে। তাহলে এই যে বিন্দুটা এটা স্থির নয়, এটা একটা গতিশীল বিন্দু। ওকে, তাহলে কোশ্চেনটা একটা করে বুঝতে থাকো। XY সমতলে গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ। ভাই ভুজ কোনটা ভাই? এই যে বিন্দুর ভুজ কোনটা? নিশ্চয়ই ভুজ হচ্ছে H। এখানে নিচে লিখে যাচ্ছে যে ভুজ হলো H। আর কোটি কোনটা? কোটি হচ্ছে K। কেটাকে কোটি বলা হয়। ক্লিয়ার? ভুজ, কোটি আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম অলরেডি। যদি ভুজ, কোটি, তাহলে কী বলছে? একটি বিন্দুর ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে এক বেশি হলে। ওকে, তাহলে এটা একটা গতিশীল বিন্দু, হ্যাঁ, যার ভুজের দ্বিগুণ, হ্যাঁ মানে এখানে ভুজ কোনটা ভাই? H। ওকে, এখানে ভুজ কোনটা? H। তা এর ভুজের দ্বিগুণ মানে কত? 2H। ওকে, একটি বিন্দুর ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে এক বেশি হলে। তাহলে কোটি কোনটা? K। তাহলে কোটি কত? 3K হবে। তাহলে নিশ্চয়ই 3 গুণ বলেছে, তাহলে কোটিটা কত হবে? 3K। তাহলে কী হচ্ছে? এবার ভালোভাবে খেয়াল করো, XY সমতলে এটা XY সমতল, গতিশীল একটা বিন্দু, এটা গতিশীল একটা বিন্দু, যার ভুজের দ্বিগুণ, ভুজ কোনটা ভাই? H। H এর দ্বিগুণ কত? 2H। এবং সর্বদাই তার কোটির 3 গুণ, মানে কোটির 3 গুণ 3K। কোটির 3 গুণের চেয়ে কী হচ্ছে? কোটির 3 গুণের চেয়ে এক বেশি হলে মানে কি? তাহলে কি হলো? তাহলে একটা সঠিক যে অ্যান্সারটা, সঠিক যে পদ্ধতি কী বলছে? ভুজের দ্বিগুণ সর্বদা কোটির 3 গুণের চেয়ে এক বেশি হলে। মানে কি? ভুজটা তার কোটির থেকে বড়, তাহলে কী হবে? 2H - 3K ইকুয়ালস টু কত? 1। ক্লিয়ার? এখানে কী বলছে? বিন্দুর ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে এক বেশি। তাহলে কোটির 3 গুণ মানে কোটির 3 গুণ কত? 3K। ভুজের দ্বিগুণ কত? 2H। তাহলে কি বলছে? ভুজের দ্বিগুণ তার কোটির 3 গুণের চেয়ে এক বেশি। ভুজের দ্বিগুণ তার কোটির 3 গুণের চেয়ে এক বেশি। তাহলে কত হবে? 2H - 3K ইকুয়ালস টু 1। তাই এটা হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। তাহলে দেখো নিম্ন সঞ্চারপথের সমীকরণ 2H - 3K এখন লিখবে না, তাহলে এটা 2H - 3K ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, এবার দেখো তাহলে লেখো নিম্ন সঞ্চারপথের সমীকরণ হিসাবে। যখন আমরা সঞ্চারপথের সমীকরণ উল্লেখ করবো তখন H এর জায়গায় আমরা x লিখবো আর K জায়গায় Y লিখবো। অর্থাৎ লেখো, আমি আর লিখছি না, লেখো তোমরা লিখবে নিম্ন সঞ্চারপথের সমীকরণ হবে 2x -
3i ইকালস টু 1 ক্লিয়ার। তাহলে এখন কি বলছি, এটা কি এই যে সমীকরণটা